প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব 4 নং অঙ্কের সমাধান। 4 নং অঙ্কে বলছে নিচে ত্রিপদী রাশি ঘন নির্ণয় করো। তাহলে ত্রিপদী রাশিগুলো কি করতে হবে? ঘন নির্ণয় করতে হবে। তাহলে ঘন নির্ণয় করতে গেলে আমাদের ত্রিপদী রাশির ঘন নির্ণয়ের সূত্রটা জানতে হবে। সূত্র হচ্ছে কি? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। দেখো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস 3b স্কয়ার c প্লাস 3bc স্কয়ার প্লাস 3a স্কয়ার c প্লাস 3ac স্কয়ার প্লাস 6abc। এটা হচ্ছে কি ঘন নির্ণয়ের সূত্র। সূত্রটা অবশ্যই কি করতে হবে? আমাদের মুখস্থ রাখতে হবে। এই সূত্র ব্যবহার করে আমরা এখন এই অঙ্কগুলো সমাধান করব। প্রথমে দেখো ক নম্বর অঙ্কের সমাধানে যাই আমরা। তাহলে x প্লাস ওয়াই প্লাস 3। তাহলে দেখো এইটা কি করতে বলছে? ঘন নির্ণয় করতে বলছে। তাহলে এটা আমরা ঘন করে নেব। তাহলে x প্লাস ওয়াই প্লাস 3 তার উপর কি করলাম? আমরা ঘন নির্ণয় করলাম। এখন আমি x কে a ধরে নিলাম, এটাকে a ধরে নিলাম, y কে আমি b ধরে নিলাম এবং 3 কে আমি c ধরে নিলাম। তাহলে হলো কি a প্লাস b প্লাস c হোল কিউব। তাহলে a প্লাস b হোল প্লাস c হোল কিউবের সূত্র কি? আমরা সূত্রটা বসে দেব। আচ্ছা বলো, এখানে a কিউব, a কিউব বলতে কি? এখানে a বলতে আমরা x কে বুঝতেছি। তাহলে x তার উপর আমরা কিউব দিয়ে দিলাম। প্লাস b বলতে কি? b বলতে y, তার y এর উপর আমরা কিউব দিয়ে দিলাম। প্লাস c বলতে কি? c বলতে 3, তার উপর আমরা কিউব দিয়ে দিলাম। আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করতেছি। তারপর দেখো প্লাস 3, সূত্রে 3। তারপর a বলতে আমরা x কে বুঝি, তারপরে x স্কয়ার। দেখো এখানে আছে 3a স্কয়ার। তারপর b বলতে হচ্ছে কি? y দিয়ে দিলাম। দেখো তারপর হচ্ছে কি? প্লাস প্লাস 3ab স্কয়ার। 3a বলতে কি? a বলতে আমরা x, b স্কয়ার বলতে b হচ্ছে এখানে y, তার উপর স্কয়ার। তাহলে 3ab স্কয়ার। তারপর দেখো সূত্র কি? প্লাস b বলতে হচ্ছে y, তার উপর স্কয়ার। এখানে c বলতে হচ্ছে কি? c বলতে হচ্ছে 3। তারপর দেখো প্লাস সূত্র হচ্ছে 3bc স্কয়ার। 3b বলতে y, c বলতে হচ্ছে 3, তার উপর স্কয়ার। তারপর দেখো প্লাস 3a বলতে হচ্ছে x, তার উপর স্কয়ার, c বলতে হচ্ছে 3। তারপর দেখো প্লাস 3a বলতে হচ্ছে x, c বলতে হচ্ছে 3, তার উপর স্কয়ার, প্লাস 6a বলতে হচ্ছে x, b বলতে হচ্ছে y এবং c হচ্ছে 3। আমরা দেখো এই সূত্রটা কোথায় অ্যাপ্লাই করলাম? এই জায়গায় অ্যাপ্লাই করলাম। এখন আমরা এই কাজগুলো করে নেব। তাহলে দেখো এখানে x 3টা, তাহলে x কিউব প্লাস y কিউব প্লাস 3 এর উপর 3 মানে কয়টা 3? 3 গুণন 3 গুণন 3 মানে 3টা 3। তারপর 3 3 9, 3 9 27। তাহলে আমরা এখানে লিখলাম 27 প্লাস দেখো 3x স্কয়ার y প্লাস 3xy স্কয়ার প্লাস 3 এই 3 যদি গুণ করি আমরা তাহলে কত হবে? 3 গুণন 3 তাহলে কত হবে? 9y স্কয়ার প্লাস এখানে দেখো 3 এর উপর স্কয়ার মানে কয়টা 3? দুইটা 3। তাহলে 3 × 3 কত হলো? 3 3 কে 9। তারপর দেখো এই 9 এর সাথে যদি 3 গুণ করি তাহলে কত হবে? 3 9 27। তারপর হচ্ছে y প্লাস এখানে দেখো 3 × 3 কত হবে? 9x স্কয়ার প্লাস দেখো 3 এর উপর স্কয়ার মানে কত? 3 3 কে 9, 9 এর সাথে এই 3 গুণ করো তাহলে কত হবে? x প্লাস এখানে দেখো 3 × তাহলে 3 3 6 কত? 18xy। তাহলে আমাদের অ্যানসার হয়ে গেল। এইটা হচ্ছে আমাদের ক নম্বর অ্যানসার। দেখো অঙ্কটি আরেকবার আমি বলছি, সেটা হচ্ছে প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ঘন নির্ণয় করে নেব। ঘন নির্ণয় করে নেওয়ার পর আমরা এই যে ঘনের সূত্রটা বসাবো। তাহলে ত্রিপদী রাশির ক্ষেত্রে ঘনের সূত্রটা আমাদের মনে রাখতে হবে। দেখো a প্লাস b প্লাস c হোল কিউব ইকুয়াল হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস হচ্ছে c কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস 3b স্কয়ার c প্লাস 3bc স্কয়ার প্লাস 3 স্কয়ার c প্লাস 3ac স্কয়ার প্লাস 6abc। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে অ্যাপ্লাই করলেই আমরা আমাদের অঙ্কের সমাধান হয়ে যাবে। এখন আমরা দেখব খ নম্বর অঙ্ক। কি করতে বলছে? আমাদের ঘন নির্ণয় করতে বলছে। তাহলে কি করব? আমরা ঘন নির্ণয় করব। তাহলে 2x প্লাস 3y মাইনাস z। এখন প্রশ্ন হচ্ছে এইটার ঘন নির্ণয় করলাম, কিন্তু আমার সূত্রে আছে কি? a প্লাস b প্লাস c। তাহলে এখানেও আমার কি করতে হবে? এই মাইনাসটাকে প্লাস করতে হবে। তাহলে মাইনাসটাকে আমরা কিভাবে প্লাস করতে পারি?
তাহলে দেখো এখানে 2x প্লাস 3y মাইনাস জেড, এই মাইনাস জেডটাকে যদি আমরা এভাবে লিখি, এভাবে না লিখে যদি এভাবে প্লাস দেখো মাইনাস জেড, এইটাকে আমরা এরকম করে লিখলাম। দেখো এই প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস, তাহলে এখানে মাইনাস জেড, এটা হচ্ছে মাইনাস জেড। আমরা এইটা করে নিলাম শুধু সূত্রটাকে ফেলানোর জন্য। তাহলে এইটার উপর কি আছে কিউব, তাহলে আমরা কিউব দিয়ে দিলাম। দেখো আবার a প্লাস বি প্লাস সি হোল কিউব, তাহলে এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। এখন দেখো এখানে মাইনাস সিটা কিন্তু হচ্ছে, দেখো মাইনাস জেডটা হচ্ছে কিন্তু সি, তাহলে আমরা মাইনাস জেডটাকে সি ধরবো। এখন আমার সূত্র কি, সূত্র হচ্ছে a কিউব, a বলতে কি, তাহলে 2x তার উপর কিউব দিয়ে দিলাম, প্লাস বি কিউব, বি বলতে কি 3y তার উপর কিউব দিয়ে দিলাম, প্লাস সি কিউব, সি বলতে কি মাইনাস জেড তার উপর কিউব। দেখো আমরা সূত্রে প্লাস দিছি, এখানে সি বলতে এই মাইনাস জেড কে কিন্তু এইটাকে আমরা সি ধরছি, তাহলে এখানে মাইনাস জেড কে আমরা সি ধরলাম তার উপর কিউব। তারপর সূত্র হচ্ছে প্লাস 3 এ স্কোয়ার বলতে কি, এ স্কোয়ার বলতে হচ্ছে 2x তার উপর এ স্কোয়ার। তারপর হচ্ছে কি এ স্কোয়ার বি, বি বলতে হচ্ছে 3y, আমরা 3y লিখলাম। এখন দেখো আমার সূত্র কি প্লাস, দেখো আমরা 3a স্কোয়ার বি লিখছি, তারপর হচ্ছে 3ab স্কোয়ার, 3a বলতে হচ্ছে 2x, বি স্কোয়ার বলতে হচ্ছে বি বলতে হচ্ছে 3y তার উপর স্কোয়ার, প্লাস দেখো 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস 3b স্কোয়ার সি প্লাস 3b স্কোয়ার, বি আমরা লিখলাম হচ্ছে 3y তার উপর স্কোয়ার, সি বলতে কি, সি বলতে হচ্ছে মাইনাস জেড, দেখো আমরা মাইনাস জেড লিখলাম। এখন প্লাস 3b, বি বলতে হচ্ছে 3y, তারপর হচ্ছে সি স্কোয়ার, সি স্কোয়ার বলতে হচ্ছে মাইনাস জেড তার উপর স্কোয়ার, দেখো সি স্কোয়ার, প্লাস আমরা সূত্রে প্লাস আমরা লিখলাম, প্লাস 3a স্কোয়ার বলতে হচ্ছে 2x তার 3a স্কোয়ার সি, 3a স্কোয়ার সি প্লাস 3a বলতে হচ্ছে 2x ইন্টু সি স্কোয়ার বলতে হচ্ছে মাইনাস জেড তার উপর হচ্ছে স্কোয়ার, প্লাস 6 এ বলতে কি, এ বলতে হচ্ছে 2x, বি বলতে হচ্ছে কি 3y এবং জেড বলতে হচ্ছে মাইনাস জেড। আমরা মানগুলো বসাই। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ক্যালকুলেশন করব। দেখো 2x তার উপর কিউব, তার মানে 2 এর উপর কিউব আছে, x এর উপর কিউব আছে, তার 2 এখানে কয়টা, 2 হচ্ছে তিনটা, 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে কত হলো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8x কিউব। দেখো আমরা গুণ করে ফেললাম, x এখানে x এর উপর কিউব মানে x তিনটা, তিনটা x গুণ করলাম, প্লাস দেখো 3 এখানে কয়টা, 3 এর উপর তিনটা 3, তাহলে 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে কত 3 3 9, 3 9 27, তাহলে 27y কিউব। দেখো এখানে মাইনাস জেড কয়টা, মাইনাস জেড হচ্ছে তিনটা, তাহলে দেখো মাইনাস ইন্টু মাইনাস ইন্টু হচ্ছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই মাইনাসে প্লাসে কি হয়ে গেল মাইনাস, তাহলে জেড কিউব প্লাস দেখো এখানে 2 এর উপর স্কোয়ার বলতে কত বলো তো, 2 এর উপর স্কোয়ার বলতে 2 দুগুণে 4, তাহলে 4 এর সাথে 3 গুণ দাও, 3 4 12, 3 12 36, তাহলে 36 এক্স স্কোয়ার, এক্স এর উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই প্লাস, এইবার দেখো এখানে 3 এর উপর স্কোয়ার বলতে এখানে কত 3 3 9, কতগুলো 18, 3 18 54, 54 এক্স ওয়াই স্কোয়ার প্লাস দেখো 3 3 9, 9 এর সাথে 3 9 27 ওয়াই স্কোয়ার। এখন দেখো এই মাইনাস জেড এর সাথে যদি প্লাস করি আমরা, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে জেড। এখানে মাইনাসের উপর স্কোয়ার আছে, জেড এর উপর স্কোয়ার আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে দেখো 3 3 9 ওয়াই জেড স্কোয়ার প্লাস দেখো এখানে গুণ করো, তাহলে দেখো এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এটা তাহলে প্লাস হচ্ছে না, এটা হচ্ছে মাইনাস। তারপর দেখো এখানে 2 2 4, 3 4 12 এক্স স্কোয়ার জেড, তারপর দেখো প্লাস প্লাস দিয়ে দিলাম আমরা। তারপর দেখো এখানে 3 2 6, আর এখানে দেখো মাইনাসের উপরে স্কোয়ার মানে কি দুইটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল।
এক্স জেড স্কোয়ার, তারপর দেখো প্লাস, আর এই মাইনাসে যদি আমরা গুণ করি একবারে আমরা মাইনাস লিখতে পারি, মাইনাস দেখো 6×2 = 12, 3×12 = 36 এক্স ওয়াই এবং জেড। দেখো আমরা কিন্তু অঙ্কটি সমাধান করে ফেললাম। এই জায়গায় যে কাজটি করতে হবে, প্রথমে তোমাকে এই সূত্রের মতো করে সূত্রটা তৈরি করে নিতে হবে। তাহলে এখানে দেখো আমরা মাইনাসটাকে প্লাস করে কি করছি, সূত্রের সঙ্গে মিল করছি, দেন সূত্র বসায় আমরা সমাধানটা করে ফেললাম। তাহলে এই ছিল আমাদের খ নম্বর অঙ্কের সমাধান। এখন আমরা দেখব গ নম্বর অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব গ নম্বর অঙ্কের সমাধান। তাহলে গ নম্বর অঙ্কে বলছে, দেখো এটা ঘন নির্ণয় করতে বলছে। তাহলে এইটা আমরা কি করে নিলাম, ঘন নির্ণয় করে নিলাম। এরপর যে কাজটা করব, দেখো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে এটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল কিউব। তাহলে এ বলতে এখানে এক্স স্কোয়ারকে আমরা এ ধরবো, 3x কে আমরা বি ধরবো এবং 5 কে আমরা সি ধরবো। তাহলে দেখো আমার সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল কিউব ইকুয়াল হচ্ছে এ কিউব। এ কিউব বলতে কি বুঝি, এ কিউব বলতে হচ্ছে এক্স স্কোয়ার, তার উপর কিউব দিয়ে দেন। দেখো এ বলতে আমার এক্স স্কোয়ার সম্পূর্ণটা হচ্ছে এ, তার উপর কিউব, প্লাস বি বলতে কি বি কিউব। বি কিউব বলতে হচ্ছে বি হচ্ছে 3x, তার উপর আমরা কিউব দিয়ে দিলে। তারপর দেখো সি হচ্ছে কত 5, দেখো 5 এর উপর আমরা কিউব দিয়ে দিলাম। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, প্লাস দেখো 3 এ স্কোয়ার বলতে কি এক্স স্কোয়ার, তার উপর আমরা স্কোয়ার দিলাম। দেখো এ স্কোয়ার, বি বলতে কি বি বলতে 3x, প্লাস দেখো 3 এ বলতে কি এ বলতে হচ্ছে এক্স স্কোয়ার, তারপর হচ্ছে বি স্কোয়ার বলতে হচ্ছে 3x, তার উপর আমরা কি দিয়ে দিলাম স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস 3 বি বলতে কি বি হচ্ছে 3x, তার উপর আমরা স্কোয়ার দিয়ে দিলাম। তারপর দেখো 3 বি স্কোয়ার সি বলতে হচ্ছে 5, আমরা 5 দিয়ে দিলাম। এরপর আমরা সূত্রে কি দেব, সূত্রে হচ্ছে আমার প্লাস দেখো 3bc স্কোয়ার, তাহলে 3b বলতে হচ্ছে কি 3x ইন্টু সি স্কোয়ার বলতে 5, তার উপর আমরা স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস দেখো 3a স্কোয়ার, এ বলতে হচ্ছে দেখো এক্স স্কোয়ার, তার উপর আমরা স্কোয়ার দিয়ে দিলাম, ইন্টু সি বলতে হচ্ছে 5, প্লাস 3a বলতে হচ্ছে স্কোয়ার এবং সি স্কোয়ার, তাহলে 3ac স্কোয়ার বলতে হচ্ছে 5, তার উপর আমরা স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস 6 বলতে হচ্ছে এক্স স্কোয়ার, বি বলতে হচ্ছে 3x এবং সি বলতে হচ্ছে 5। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করে দেখব। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করে দেখি আমরা জানি পাওয়ারের পরে গুণ হয়ে যায়। তাহলে দেখো এই পাওয়ার গুণ যদি হয় তাহলে কত লিখবো আমরা, x⁴ হচ্ছে 6, তারপর প্লাস দেখো এখানে 3 এর উপর কিউব বলতে 3 হচ্ছে কয়টা, 3টা, তাহলে 3 × 3 × 3, তাহলে কত হবে 27x কিউব, প্লাস দেখো 5 এর উপর কিউব বলতে 5 হচ্ছে 3টা, তাহলে 5, দেখো 5 হচ্ছে 3টা, তাহলে 5 × 5 × 5, তাহলে কত হবে 125, প্লাস দেখো আমরা 3 এবং 3 যদি গুণ করি তাহলে কত হবে 9। দেখো এইবার দেখো x⁴, এখানে x² কত 4, তাহলে x⁴, তাহলে x⁴ ইন্টু হচ্ছে x, তাহলে x এ হচ্ছে 1, তাহলে গুণের পর কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, আমরা একবারে লিখতে পারি x⁴, প্লাস দেখো এখানে 3 এর উপর স্কোয়ার বলতে 3 হচ্ছে 2টা, তাহলে 3 × 3 = 9, আর এখানে হচ্ছে 3, তাহলে 3 × 9 = 27, তাহলে দেখো x⁴, তারপর দেখো প্লাস দেখো এই x² গুণের পাওয়ার গুলো যোগ হয়, তাহলে x এর পাওয়ার হচ্ছে 2, এর পাওয়ার হচ্ছে 2, 2 2 হচ্ছে 4, প্লাস দেখো এখানে 3 এর উপর স্কোয়ার বলতে 2টা 3, তাহলে 3 × 3 কত হবে 9, 3 × 9 = 27, কে আমরা 5 দ্বারা গুণ করব, 135x², তারপর প্লাস দেখো 5 × 5 = 25, 3 × 25 = 75,
তাহলে 75 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে 225x প্লাস, দেখো এখানে আমরা গুণ করব 3 5 15 x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 প্লাস, দেখো 5 5 25 3 25 হচ্ছে 75 x স্কয়ার প্লাস, এখন আমরা এটা গুণ করব। দেখো এখানে হচ্ছে 3 5 15 6 15 90, দেখো এখানে হলো x স্কয়ার, এখানে হলো x, তাহলে হবে কি x কিউব। আমরা একই রাশিগুলোকে একখানে করব, তাহলে এখানে x টু দি পাওয়ার 6, এখানে দেখো 27টা x কিউব আছে, আর আমরা যে x কিউব আছে সেটা গুণ করে দেব, তাহলে 27টা এখানে আসছে তো 90টা x, তাহলে এটাও প্লাস এটাও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে দেখো 27টা 90টা এটা যোগ করে দেই, তাহলে যোগ করলে হবে 7 9 আর 2 11, তাহলে কত 117 x কিউব প্লাস 125 প্লাস, এখন আমরা দেখব 9 টু দি পাওয়ার x টু দি পাওয়ার 5, তাহলে x টু দি পাওয়ার 5 আরো কোথাও আছে কি, x টু দি পাওয়ার 5 আর কোথাও নাই, তাহলে আমরা লিখব 9 x টু দি পাওয়ার 5 প্লাস, দেখব আমরা x টু দি পাওয়ার 4 কয়টা আছে, তাহলে এখানে দেখো x টু দি পাওয়ার 4 আছে, এখানে x টু দি পাওয়ার 4 আছে, তাহলে দেখো এখানে হচ্ছে 27টা আর এখানে হচ্ছে 15টা, তাহলে আমরা যোগ করব 5 7 12 2 হাতে হলো 1 2 2 হচ্ছে 4, তাহলে কত 42 x টু দি পাওয়ার 4 প্লাস, দেখো আমরা x স্কয়ার, এখানে x স্কয়ার দেখতে পাচ্ছ, এখানেও x স্কয়ার দেখতে পাচ্ছ, তাহলে দুইটা আমরা যোগ করে নেব, এটার সঙ্গে যোগ আছে এটার সঙ্গে যোগ, তাহলে দেখো 5 5 10 এর 0 হাতে 1 7 3 10 আর 11 1 হাতে হলো 1 আর 2 210 x স্কয়ার প্লাস, আমরা এবার x, তাহলে x কত, x হচ্ছে 225x, আর কোথাও কিন্তু x নাই, তাহলে আমরা লিখব 225x, তাহলে এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে দেখো আমরা খুব সহজে কিভাবে সমাধানগুলো করতে পারবো, সেটা হলো আমরা সূত্রটাকে অ্যাপ্লাই করব এবং সূত্র মতো করে আমরা এই অঙ্কটাকে ঘন করে নেওয়ার পর ওই সূত্রটাকে কি করব, ওই সূত্রটাকে অ্যাপ্লাই করব, করার পর আমরা ক্যালকুলেশন করলেই আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা আমরা পেয়ে যাব। তাহলে আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। এবার আমরা দেখব ঘন অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব ঘন অঙ্কের সমাধান। তাহলে ঘন অঙ্কে এই অঙ্কটিকে আমাদের বলছে ঘন করতে, তাহলে প্রথমে যে কাজটা করে নেব আমরা ঘন করে নেব, তাহলে xy প্লাস জেড মাইনাস 3 এটার আমরা ঘন করে নিলাম। এখন আমাকে চিন্তা করতে হবে, আমি তো সূত্র ফেলবো a প্লাস বি প্লাস সি হোল কিউব, তাহলে এখানে a প্লাস বি প্লাস সি হোল কিউব কিন্তু নাই, এটাকে যদি a কল্পনা করি এটাকে b, তাহলে এটা কিন্তু সি কল্পনা করলে মাইনাস সি আছে, তাহলে আমাকে সূত্রের মতো করে নিতে হবে। তাহলে সূত্রের মতো করে নিলে আমরা কি করব, xy প্লাস জেড প্লাস, এখানে আমরা মাইনাস 3 করলাম, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে দেখো উপরের লাইনের সঙ্গে আমাদের মিলে যাচ্ছে, প্লাস আমার সূত্রের উপরে যাচ্ছে। এখন আমরা দেখো a প্লাস বি প্লাস সি হোল কিউব, তাহলে এখানে সি বলতে এখন কিন্তু মাইনাস 3 কে বোঝাচ্ছে, তাহলে আমরা সূত্র জানি কি, a কিউব, a বলতে হচ্ছে এক্স ওয়াই তার উপর কিউব প্লাস বি কিউব বলতে হচ্ছে জেড কিউব প্লাস, দেখো সি কিউব বলতে কি, সি বলতে এখানে কিন্তু মাইনাস 3 তার উপর কিউব, তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তারপর দেখো প্লাস 3a স্কোয়ার বি, তাহলে প্লাস 3a স্কোয়ার, এ স্কোয়ার বলতে এক্স ওয়াই, এটা হচ্ছে a তার উপর স্কোয়ার দিয়ে দিলাম আমরা, তারপর স্কোয়ার বি বলতে কি, বি বলতে হচ্ছে জেড, আমরা জেড দিয়ে দিলাম প্লাস, দেখো আমার সূত্র কি 3ab স্কোয়ার, 3a বলতে হচ্ছে এক্স ওয়াই, বি স্কোয়ার, বি বলতে হচ্ছে কি জেড, তার উপর আমরা স্কোয়ার দিয়ে দিলাম প্লাস, দেখো 3b স্কোয়ার সি, তাহলে 3b স্কোয়ার বলতে হচ্ছে জেড তার উপর স্কোয়ার, সি বলতে হচ্ছে কিন্তু মাইনাস 3, তাহলে সি হচ্ছে এখানে মাইনাস 3টা হচ্ছে সি, তারপর দেখো আমরা সূত্র জানি প্লাস 3b,
বি বলতে কিন্তু আমরা বি লিখবো না, বি বলতে আমরা জেড কে লিখবো। তাহলে বি হচ্ছে জেড 3, দেখো 3b সি স্কোয়ার, সি স্কোয়ার বলতে -3 তার উপর হচ্ছে স্কোয়ার প্লাস 3 এ স্কোয়ার, এ স্কোয়ার বলতে হচ্ছে এক্স ওয়াই, এ বলতে হচ্ছে এক্স ওয়াই তার উপর স্কোয়ার দিয়ে দিলাম, সি বলতে হচ্ছে -3, তারপর দেখো প্লাস 3 এ বলতে হচ্ছে এক্স ওয়াই ইন্টু সি বলতে হচ্ছে -3 তার উপর স্কোয়ার প্লাস 6, এ বলতে হচ্ছে এক্স ওয়াই, বি বলতে হচ্ছে জেড এবং সি বলতে হচ্ছে -3। আমরা সূত্রটা করে নিলাম। এখন আমরা ক্যালকুলেশন করব। দেখো আমরা ক্যালকুলেশন কি, এক্স এর উপর কিউব আছে, ওয়াই এর উপর কিউব, তাহলে আমরা লিখবো এক্স কিউব ওয়াই কিউব প্লাস এখানে হচ্ছে জেড কিউব জেড কিউব। এখন দেখো এখানে -3 উপর কিন্তু কিউব আছে, তার মানে -3টা এবং 3ও হচ্ছে 3টা, তাহলে 3টা মাইনাস গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, তাহলে 3 3 9 3 9 27। তারপর দেখো প্লাস এখানে 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড, আমরা কিন্তু গুণ করে নিচ্ছি পাওয়ারগুলো, প্লাস 3xy জেড স্কোয়ার প্লাস, দেখো এই জায়গায় আমরা প্লাস আছে কিন্তু আমরা এটা গুণ যেহেতু করতেছি তার মানে চিহ্ন গুণ হয়ে যাবে, তাহলে প্লাসে মাইনাসে এইটা হয়ে যাবে মাইনাস। দেখো তাহলে এখানে দেখো 3 এবং 3 গুণ যদি আমরা করি তাহলে কত হবে 9 জেড স্কোয়ার। তারপর দেখো এখানে মাইনাস হচ্ছে 2টা, -2টা মানে কি মাইনাসে মাইনাসে প্লাস, আর 3 3 হচ্ছে 9, তাহলে 3 9 27। তাহলে দেখো এখানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তার মানে প্লাস 27 জেড। দেখো প্লাসে মাইনাসে মাইনাস, দেখো 3 3 9, তারপর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস, দেখো এখানে মাইনাসের উপর স্কোয়ার মানে হচ্ছে মাইনাস কয়টা, মাইনাস হচ্ছে 2টা, তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস লিখলাম আমরা, তাহলে 3 3 9 3 9 27, 27 এক্স ওয়াই প্লাস, দেখো 3 6 18, তাহলে এই মাইনাস আর প্লাসে এটা হয়ে যাবে মাইনাস, তাহলে 18 এক্স ওয়াই জেড, তাহলে এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে দেখো আমরা অঙ্কটি কিভাবে করলাম, প্রথমে আমাকে মনে করতে হবে আমাকে সূত্রে ফেলতে হবে, তাহলে সূত্রে ফেলার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে অঙ্কটাকে আমাদের সূত্রের মতো, তাহলে a প্লাস বি প্লাস সি, তাহলে এখানে মাইনাস ছিল মাইনাসটাকে আমরা প্লাস করে নিছি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে দেখো এখানে এ বি এবং সি বলতে এখানে -3 কি আমরা কিন্তু বুঝাইছি, তাহলে -3, তাহলে দেখো a প্লাস বি প্লাস সি হোল কিউব, তাহলে যখন এটাকে সূত্রে ফেলবো আমরা তখন আমরা কিন্তু সূত্রটা লিখতে পাবো, তাহলে আমরা সূত্রটা লিখছি, লেখার পর ক্যালকুলেশন করলেই আমরা কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গেছি। এখন এই ছিল আমাদের ঘন অঙ্কের সমাধান। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো, এরপরও সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের পর্বটি তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।